তারা কিন্তু তেড়ে যাচ্ছেন, যেটা অভিযোগ। আজকে মনে হচ্ছিল যে যেন আমাদের কলকাতায় বন্ধ ডেকেছে, এরকম নির্জন আমি দেখিনি। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো সারাদিন ধরে যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। সকাল থেকেই একদম পাড়ায় লোক নেই, মানে দু একজন যারা শুধু ভোট দিতে যাচ্ছে পাশেই আর কি একটা স্কুলে। আজকে কলকাতায় ভোট, তো সাজোরা সকাল থেকে রাস্তা ফাঁকা, মিলিটারি মার্চ করছে। আর একটু বাদে আমিও যাব ফ্যামিলির সাথে ভোট দিতে, শাশুড়ি মার সাথে জায়ের সাথে যাব ভোট দিতে। তো পরিস্থিতি এখন অবধি ভালো, আমাদের এখানে কোনো গন্ডগোল নেই, কোনো বাড়ি হয় না সাধারণত, খুব ঠান্ডা, মানে সবাই নর্মালভাবেই ভোট দেয়, ওরকম গন্ডগোল থাকে না। তো আজকে কি পরিস্থিতি হবে জানি না, একটু বাদেই যাব ভোট দিতে। রান্নাবান্না করিনি, অনেকেই যাচ্ছে ভোট দিতে, আমাদের ডাকাডাকি করছে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আসো আসো আমাদের সাথে চলো। আমরা বলছি না, একটু বাদে যাচ্ছি, খাবার টাবার করে নিই, বাচ্চারা আছে, কুকুরদের খাবার করে নিই। তো দেখাচ্ছি আমার বাড়ির সামনেটা, রোজ আপনারা দেখেন যে বাজার বসে ঘিঞ্জি, কিন্তু এখন দেখুন আজকে একদম সকালটা পরিষ্কার দেখতে পাবেন। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকালের মেনু হচ্ছে তরকারি আর রুটি, সাথে 1 কাপ করে চা আর কলা। চান করে এসেছি, এবার সবাইকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে দিই। তো কালকে রাত্রে অনেক রুটি বেঁচে গেছিলো, সেই রুটিগুলোই ঘি দিয়ে ভালো করে ভেজে দিলাম আর তরকারিটা শুধু করলাম। আজকে অনেক কাজ আছে, আমি ভেবেছি আজকে তাকগুলো পরিষ্কার করব। একদিনেই তো সব হয় না, উপরের দুটো তাক পরিষ্কারই আছে, এই নিচের তাকটা পরিষ্কার করব। ওর মধ্যে ভেবেছি জনির সব ওষুধ রাখবো, কারণ এই ডগিটা ভীষণ ভোগে, মানে আমার কুকুরটা, আগেই বলেছি আপনাদের। তো এই যে তাক থেকে সমস্ত মেকআপের জিনিস, সাজগোজের জিনিস নিচে রাখলাম, তাকটা ভালো করে পুছে পরিষ্কার করলাম এবং এর মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দেবো। তাহলে যখন যা কিছু চাইবো সব সহজে পেয়ে যাব, নাহলে খুব অসুবিধা হয় হাতের সামনে যদি জিনিস না পাই। তো ওই জন্য একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। আর স্কুল খোলারও টাইম হয়ে গেছে, স্কুল খুলে গেলে কিছুই পারবো না। দেখুন কেমন গুছিয়েছি, বলবেন তো কেমন গোছানো হয়েছে। এদিকে সব সাজগোজের জিনিস রেখেছি আর ওদিকের তাকে ওষুধ রেখেছি, এই যে পরপর সাজানো হয়েছে। দেখুন তো সাজানোটা কেমন হয়েছে, দুটো তাকই দুদিকে সাজিয়ে ফেললাম ঝটপট। রাস্তা একদম ফাঁকা, আর এই দেখুন পুলিশ যাচ্ছে, একদম ফাঁকা। তো দেখতে পেলেন রাস্তাটা আমি দেখালাম যে কতটা ফাঁকা, আর সব লোক ভোটের জন্য আর কি বেরিয়েছে, যাচ্ছে এক এক করে ভোট দিতে ফ্যামিলির সাথে। আজকে ম্যাক্সিমাম ছুটি, কারণ ভোট যেদিন থাকে অফিস টফিস সবাই ছুটি নেয় যতদূর আমি জানি। তো সেই জন্য সবাই যাচ্ছে আর ভোট দিতে যাচ্ছে এক এক করে, আর কেউ ফ্যামিলির সাথে যাচ্ছে। আর আজকে খাওয়া দাওয়া ভালো হবে প্রত্যেকের বাড়িতে আশা করছি, কারণ ছুটি, সব পুরো ফ্যামিলি একসাথে থাকবে সেই জন্য। আর যারা ভোট দিতে যাচ্ছে দেখুন হাজব্যান্ড ওয়াইফ সব মিলেই যাচ্ছে। তো যাই হোক, দেখা যাক আমাদের গণতান্ত্রিক অধিকার কি বলে। এদিকে দুধটা ঝটপট গরম করে নিলাম, এই দুধটার খুব সর পড়ে কারণ এটা আমুল গোল্ড দুধ। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেরাদুন রাইস, জানি না মেয়ে কি রান্না করবে, বলছে মা আমি এগ ফ্রাইড রাইস আর কি গার্লিক বাটার চিকেন করব। আর এই যে পাম্পটা খারাপ হয়ে গেছিলো সারাতে এসছে গেছি, এবার ভোট দিতে যাচ্ছি, দেখা যাক কাকে ভোট দিই, সেটা তো বলা যাবে না, একদম কনফিডেন্সিয়াল ব্যাপার। তো যাই, ফ্যামিলির সবাই মিলে ভোট দিতে যাচ্ছি। আপনারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন, ভালোভাবে দিয়েছেন, খুব ভালো কথা। ওই যে রানুর মা আগে আগে যাচ্ছে, রানু যায়নি। ভোট দেওয়া হয়ে গেছে, ওখানে কিন্তু আমি মোবাইল অ্যালাউ নয় বলে মোবাইল খুলতে পারিনি। তো এই দেখুন আমার গণতান্ত্রিক অধিকার কমপ্লিট করে এসেছি। আপনারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন ভালোভাবে। তো খুব একটা ভিড় ছিল না, হালকাই ছিল, ভোট দেওয়া হয়ে গেছে। আর দুপুরের লাঞ্চ আজকে আমি বানাচ্ছি না, আমার ছোটো মেয়ে বানাচ্ছে, বললো মা আজকে ভোট দেওয়া ভালোভাবে, লাঞ্চ আমি বানাবো। তো বানাচ্ছি, কি বানাচ্ছে দেখি চলুন। এই যে ছুটকির রান্না স্টার্ট হয়ে গেছে, একটু মাথাটা মনে হয় গরম আছে, আমাকে এটা ওটা বার করে দিতে বলেছিল। আমি কিছু বার করেছি আর কিছু বার না করেই আমি ভোট দিতে চলে গেছি, কারণ প্রচণ্ড লাইন পড়ে, এখানে না গেলে তাড়াতাড়ি দিতে পারতাম না। সেই জন্য তো নিজেই একা একা সব জোগাড় করেছে আর সব কিছু বার করে নিজেই রান্না করেছে। এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, বাটার চিকেন,
খুব ভালো হয়েছে। তো যখন দেখলাম আজকে মেয়ে রান্না করছে আমি একটু টাইম পেলাম, সেই জন্য নিয়ে নিলাম দেখুন পাকা পেঁপে, টক দই আর বেসন। আমি ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করে ফেলি আর আপনাদেরও একটু দেখিয়ে দিই, কাজের কাজ হবে। এই জন্য বেসন 2 চামচ নিলাম, টক দই নিলাম 2 চামচ, আর নিয়ে নিলাম একটুখানি পাকা পেঁপে। দেখুন আমাদের যখন স্কিন প্রচণ্ড ডাল হয়ে যায়, রাফ হয়ে যায়, স্কিনে ব্রণ ফুসকুড়ি দেখা দেয় এবং বিশেষ করে স্কিনটা একদম প্রাণোজ্জ্বল থাকে না, মানে নেতিয়ে থাকে, আপনারা বুঝতেই পারবেন স্কিনটা বাজে দেখাচ্ছে ডাল আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, একটুখানি দেখুন মাঝখানে আমি মধুও নিয়ে নিয়েছি, মধুটা একটু জমে গেছে ফ্রিজে আছে বলে। তো এইটা ভালো করে মিক্স করতে হবে। তো যখন যাদের ড্রাই স্কিন বা স্কিনটা ডাল বিশেষ করে, তাদের জন্য এই মাস্কটা না ভীষণ ভালো, যে কোনো টাইমে লাগাতে পারেন। আচ্ছা, এইটা যখন লাগাবেন এর মধ্যে যেটা দিতে হবে, একটা মিনারেল ওয়াটার দিতে হবে, বা আপনার যদি ফিল্টারের ওয়াটার থাকে সেটা দেবেন। এমনি ডাইরেক্ট কলের জল দেবেন না, বা জল ফুটিয়ে ঠান্ডা করে সেটাও এখানে 2 চামচ দিয়ে দিতে পারেন। এটা ভালো করে মিক্স করতে হবে, ভীষণ ভালো। জানেন না, এই যে ফিল্টারের জল বা জলের মধ্যে খুব ভালো ময়েশ্চার রয়েছে। তো এইভাবে চেপে চেপে জিনিসটা লাগাতে হবে। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কি এইটা কি মানে এর আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে না? কিচ্ছু করতে হবে না। এটাই আপনার ফেস ওয়াশ, ফেস প্যাক, সমস্ত কিছু ময়েশ্চার সব কিছু কাজ করবে। কারণ পাকা পেঁপে ভীষণ স্কিনকে ব্লিচ করে, শুধু তাই নয় এর মধ্যে ভরপুর ময়েশ্চার রয়েছে, আর এটা গ্লো করবে ভীষণভাবে স্কিনটাকে। পাকা পেঁপে না কোষের মানে বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া সবথেকে বড় কথা হলো পাকা পেঁপে মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেই জন্য স্কিনের জন্য ভীষণ ভালো। দেখুন এটা ড্রাই হয়ে গেছে, এটা পুছে নিন, খুব ভালো কিন্তু স্কিনটা গ্লো করছে। দেখুন আপনারা অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন, ভালো করে পুছবেন, ভেজা টাওয়েল দিয়ে এটা পুছে নেবেন। আর এটা যে কোনো টাইমে আপনি লাগাতে পারেন। প্রত্যেকটা মাস্ক লাগাবার পর এই অ্যালোভেরা জেলটা কিনে ফ্রিজে রেখে দেবেন, আর এই ঠান্ডা অ্যালোভেরা জেলটা লাগাবেন। এখন কোনো ভারী ক্রিম এই গরমে লাগাবেন না, বা ময়েশ্চার লাগালে হালকা ওয়াটার বেস ময়েশ্চার লাগাতে পারেন। পুচু আমাদের কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। বাইরের দিকের অংশে দেখা যাচ্ছে যে আজকে খুব টেনশানে ছিলাম, কারণ আমার কলিগরা সব ডিউটি করছে। সৌভাগ্যক্রমে আমার ডিউটি আসেনি, ওরা কি করছে কে জানে, ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। যাই হোক, এই বিকেলবেলায় আবার আমি গেলাম ডাক্তারের কাছে, আঙ্গুলটা খুব ব্যথা করছে। ফোন করেছিলাম উনি বসেছেন কিনা, ডাক্তারবাবু বললেন হ্যাঁ উনি বসেছেন। সেই জন্য গিয়ে হাতের আঙ্গুলটা দেখিয়ে এলাম, খুব ব্যথা ছিল। এই যে ডাক্তারখানায় বসে আছি, এখন মাকে দেখতে যাচ্ছি, মা কেমন আছে দেখি গিয়ে। আর টিভিতে কিন্তু খবরে আমি চোখ রেখেছি, কারণ আমার অনেক কলিগরা আজকে ভোটের ডিউটি করছে। যাই হোক, সামহাও আমার নাম আসেনি, আমি করতে পারিনি, কিন্তু একটা চিন্তা তো আছেই। ভোটের ডিউটি আর খবর রাখছি, টিভিতে চোখ আছে আমার। তো যাই, এর মধ্যেই মাকে দেখে আসি। তো যাই হোক ছুটলাম মায়ের কাছে। মাকে দেখলে যেন মনটা শান্তি লাগে। মা ওই একই রকম আছে, কোনো প্রোগ্রেস হয়নি, তবে ইনফেকশনটা একটু কমেছে। যাই হোক নার্সিংহোম থেকে মাকে দেখে বেরোলাম। মা তাকাচ্ছেও না, দেখছেও না, মনটা ভারাক্রান্ত। মাকে একা রেখেই নার্সিংহোম থেকে বাড়ির দিকে রওনা দিলাম। যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক করবেন। তো আজকে ভিডিওটা আমি এন্ড করতে চলেছি, এখানেই শেষ করতে চলেছি। শুয়ে পড়েছিলাম, এত ঘুম এসেছিলো, ভেবেছিলাম আমি পারবো না কালকে সকালে, মানে আপনারা আজকে দেখবেন সকালে আর কি, মানে কাল সকালে আমি পোস্ট করতে পারবো না ভেবেছিলাম, যে এত টায়ার্ড লাগছে। আজকে সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে, এই যে আঙ্গুলটা ভীষণ ব্যথা, মানে এত ব্যথা বেড়েছিল, এটা একদম সোজা হচ্ছে না। দেখুন বেঁকে আছে এই রিংটা, এই যে। তো ওই জন্য ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তার দেখাতে গেছিলাম 4টের সময়। তারপর আমার মাকে দেখতে গেছি, তারপর সারাদিন ধরে বাড়ির কাজ সব কিছু করেছি। তারপর একটা টেনশন, আজকে ভোট ছিল, আমার কলিগরা সব ডিউটি করছে, আমি বাড়ি বসে আছি, ফলে সাংঘাতিক একটা হেডেকের মধ্যে দিয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই লাইক করবেন, না হলে করবেন না। আর সারাদিন ধরে মানে চেষ্টা করেছি ভিডিওটা আপনাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করা। আর রানুর দুনিয়াও ঠিক টাইমে চলে আসবে, তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। আর আপনারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন, কেমন আপনাদের
ভোটে মানে কীরকম গেছে, কোনো প্রবলেম হয়নি তো? যারা কলকাতায় আছেন তাদের তো আজকেই ভোট ছিল, যারা বাইরে আছেন এক এক ডেটে এক একজনের ভোট হয়েছে। আর যারা অনেক দূরে আছেন, ধরুন রাজস্থানে আছেন লিখেছেন একজন, একজন দিল্লিতে আছেন, যারা যারা সাবস্ক্রাইবার যেখানে যেখানে আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা। প্রত্যেককে আমি মনে করি, শাশ্বতী মুখার্জি বলেছেন যে আপনি আমায় ভুলে গেছেন, আপনারা না, আপনারা ভুলিনি। আমার অসময় যারা যারা সাথ দিয়েছে, প্রথম থেকে আমার সাথে আছে, প্রত্যেককে আমি মনে রেখেছি। দেখুন, একটা ভিডিওতে প্রত্যেকের নাম বলা সম্ভব না, কিন্তু বিশ্বাস করুন ঝুমা সিনহা, শাশ্বতী মুখার্জি প্রত্যেককে আমি মনে রেখেছি। শুধু এমনই না যে আমি কয়েকজনকে মনে রেখেছি, কিন্তু সবসময় তো বলা সম্ভব হয় না, একটা ভিডিওতে 10 মিনিটের ভিডিও, 9 মিনিটের ভিডিও, কিন্তু প্রত্যেককে আমি মনে রেখেছি। এবং যখনই সময় পাই আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিই, এমনটা কখনো ভাববেন না। কারণ আমি সবসময় বলেছি যে রক্তের সম্পর্ক বড় নয়, আত্মার সম্পর্কই বড়। এবং আপনারা আমায় প্রথম থেকে সাথ দিয়েছেন, সেই জন্য আপনাদের আমি কোনো দিন কখনোই ভুলবো না। প্রত্যেককে, মধুমিতা প্রত্যেককে আমি মনে রেখেছি। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার আসবো পরশুদিন সকাল 7টায়।